হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এবং আমরা আপকামিং ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে মক টেস্ট প্র্যাকটিস করছি। হিস্ট্রির গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে বা অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায়গুলো ধরে ধরে অনেকগুলো প্রশ্নোত্তর আমরা প্র্যাকটিস করছি, যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে। তো আজকে আমরা হিস্ট্রির 4 নম্বর ক্লাস করব, যেখানে গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব, সেটি হলো 16 মহাজনপদা অর্থাৎ ষোড়শ মহাজনপদ এবং রাইস অফ মগধা অর্থাৎ মগধের উত্থান। খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, প্রশ্নগুলো ফলো করো। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইন হুইচ জৈন টেক্সট ইজ মেনশনড অফ 16 মহাজনপদাস ফাউন্ড, অর্থাৎ 16টি মহাজনপদের নামের উল্লেখ পাওয়া যায় কোন জৈন গ্রন্থে, বা জৈন কোন ধর্মগ্রন্থে বা জৈন কোন গ্রন্থে 16টি মহাজনপদের নাম আমরা জানতে পেরে থাকি। প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভগবতী সূত্র। ভগবতী সূত্র একটি জৈন টেক্সট বা জৈন ধর্মগ্রন্থ বলতে পারো, সেখানে আমরা 16টি মহাজনপদের নাম উল্লেখ পেতে পারি। নেক্সট, সেকেন্ড প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য অঙ্গ মহাজনপদা, অঙ্গ মহাজনপদের রাজধানী কি ছিল। 16টি মহাজনপদ এবং তাদের যে রাজধানীগুলো, সেগুলো পরীক্ষাতে প্রায় এসে থাকে এবং ঘুরিয়ে ফুরিয়ে এসে থাকে, এবং 16টা মহাজনপদের যে 16টি রাজধানী মনে রাখাও চাপ, কিন্তু যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আমি রাখার চেষ্টা করেছি আজকের এই ক্লাসে। যেমন এই প্রশ্নটি, অঙ্গ মহাজনপদের রাজধানীর নাম কি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চম্পা। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, বাই হোয়াট নেম ওয়াজ ধনানন্দা নোন ইন গ্রিক লিটারেচার, গ্রিক সাহিত্যে ধনানন্দকে কি নামে ডাকা হতো। ধনানন্দ নন্দবংশের রাজা ছিলেন, মগধের রাজা ছিলেন। তো গ্রিক সাহিত্যে ধনানন্দকে কি নামে ডাকা হতো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অগ্রামেস। অগ্রামেস নামে ডাকা হতো। 4 নম্বর প্রশ্ন, হুইচ লিচ্ছবি প্রিন্সেস ডিড বিম্বিসারা ম্যারি, বিম্বিসার কোন লিচ্ছবি রাজকুমারীকে বিবাহ করেছিলেন। বিম্বিসার তিনটে বিবাহ করেছিলেন, তার মধ্য থেকে একজন এই লিচ্ছবি রাজকুমারী। তো লিচ্ছবির রাজকুমারী নিজের কোনজন, যাকে বিম্বিসার বিবাহ করেছিলেন, এবং বিম্বিসারের নীতি ছিল বিবাহ করো এবং বিবাহের ফলে ওই রাজ্যকে বা অর্থাৎ স্ত্রীর যে রাজ্য, সেই রাজ্যটার সম্পত্তি নিয়ে নেওয়া। বিবাহের মাধ্যমে নিজের সম্পত্তি বা নিজের রাজত্বের এরিয়া তিনি বাড়িয়েছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ছিলেন না। নেক্সট, 5 নম্বর প্রশ্ন, হু প্রিসাইডেড ওভার ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেছিলেন। বুদ্ধিজম এবং জেনিজমের উপর থেকে আমি প্রশ্নোত্তরের ক্লাস করিয়েছি জাস্ট আগের ক্লাসটাই, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এবং সেখানে সম্পূর্ণ গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্ম, মহাবীর এবং জৈন ধর্ম সম্পর্কে ডিটেলসে মিনস হচ্ছে একদম খুব সুন্দরভাবে প্রশ্নোত্তর প্র্যাকটিস করেছি, এবং এই প্রশ্নটাও গত ক্লাসেও ছিল, আজকে একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনে মহাকাশ্যপ। মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন। প্রথম বৌদ্ধ সম্মেলন কত সালে হয়, 483 খ্রিস্টপূর্বাব্দে। কার আমলে, অজাত শত্রুর আমলে। এবং কোথায় কোথায় হয়েছিল এটি, রাজগৃহতে। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য প্রেজেন্ট লোকেশন অফ কাশী মহাজনপদা, কাশী মহাজনপদের বর্তমান অবস্থান নিচের কোন স্থানে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বারাণসী। বারাণসীতে এখন হচ্ছে কি, মানে
প্রাচীনকালে যে স্থানটা কাশী মহাজনপদ ছিল সেটি বর্তমানে এখন বারাণসী। 7 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অব দ্য নন্দা ডাইনেস্টি ইন মগধা? মগধে নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন বি, মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠা করেছিলেন মগধে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি? হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হর্ষঙ্ক রাজবংশ ছিল মগধের প্রথম রাজবংশ। তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিম্বিসার। নেক্সট 9 নম্বর প্রশ্ন, বিটুইন হুম ওয়াজ দ্য ব্যাটল অফ হিডিসপাস ফট? হিডিসপাসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, আলেকজান্ডার এবং কিং পুরু, এই দুজনের মধ্যে, আলেকজান্ডার এবং রাজা পুরুর মধ্যে হিডিসপাসের যুদ্ধটা হয়েছিল কত সালে? 326 খ্রিস্টপূর্বাব্দে। এবং কোন নদীর তীরে? ঝিলাম, ঝিলাম নদীর তীরে এই যুদ্ধটা হয়েছিল, যেখানে আলেকজান্ডার জয়লাভ করে এবং পুরু পরাজিত হয়। কিন্তু পুরু খুব সাহসিকতার সাথে, বীরত্বের সাথে যুদ্ধ করে, সেখানে আলেকজান্ডার কিন্তু পুরুর যুদ্ধে খুব খুশিও হয় এবং পরে পুরুকে তার রাজত্ব ফিরিয়েও দিয়েছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য লাস্ট কিং অব দ্য হরিয়াঙ্কা ডাইনেস্টি? হর্ষঙ্ক রাজবংশের শেষ রাজা কে ছিলেন? তো হর্ষঙ্ক বংশের প্রথম রাজা আমরা দেখেছি বিম্বিসার, যিনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা করছেন, এবং শেষ রাজা কে ছিলেন? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো, অপশন সি, নাগাদাসাকা। নাগদাসাক বা নাগাদাসাকা তিনি ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা। 11 নম্বর প্রশ্ন, ডিউরিং হুজ রেন ডিড গৌতম বুদ্ধা পাস অ্যাওয়ে? কার রাজত্বকালে গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করেন? গৌতম বুদ্ধ মারা যাচ্ছেন কবে? 483 খ্রিস্টপূর্বাব্দে, এবং সেই বছরই প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে। কোথায় মারা যাচ্ছেন? পরীক্ষায় প্রশ্ন আসে, কুশীনগর। এবং কার রাজত্বকালে? সঠিক উত্তর হবে অপশন বি, অজাতশত্রু রাজত্বকালে। 12 নম্বর প্রশ্ন, বাই হোয়াট নেম ওয়াজ মহাপদ্মনন্দা কল্ড ডিউ টু হিজ হিউজ আর্মি? মহাপদ্মনন্দকে তার বিশাল সৈন্যবাহিনীর কারণে কি নামে ডাকা হতো বা কি বলা হতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উগ্রসেনা বা উগ্রসেন। বিশাল সেনাবাহিনীর জন্য তার একটা স্পেশাল উপাধি ছিল উগ্রসেন। এগরা তো কিন্তু কি মহাপদ্মনন্দের উপাধি ছিল, কিন্তু এই যে বিশাল সেনাবাহিনীর জন্য তাকে কি বলা হতো? উগ্রসেন বলা হতো, এগরাত কিন্তু নয়। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, হুইচ ডাইনেস্টি ইজ নোন অ্যাজ পেট্রিসাইড ডাইনেস্টি ইন ইন্ডিয়ান হিস্ট্রি? ভারতীয় ইতিহাসে কোন রাজবংশটি পিতৃহন্তা রাজবংশ নামে পরিচিত? অর্থাৎ পিতাকে হত্যা করে সিংহাসনে বসবে, এবং সেই জন্যই পিতৃহন্তা রাজবংশ বলা হতো। তো কোন রাজবংশকে বলা হতো? হর্ষঙ্ক সরি, উত্তর তো বলে দিলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হরিয়াঙ্কা ডাইনেস্টি বা হর্ষঙ্ক রাজবংশকে বলা হতো পিতৃহন্তা বা পেট্রিসাইড ডাইনেস্টি। কেন? প্রথম রাজা কে ছিলেন? বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসার তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসছিলেন। বিম্বিসারকে হত্যা কে করেছিল? তার পুত্র অজাতশত্রু। অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করে
সিংহাসনে বসে। আবার কি, অজাতশত্রুর পুত্র ছিল উদয়ন। উদয়ন কি করেছিল, অজাতশত্রুকে হত্যা করে সিংহাসনে বসেছিল। এইভাবে চলতে থাকে, পিতাকে হত্যা করে সিংহাসনে বসা। তো সেই জন্য একে বলা হতো পিতৃহন্তা রাজবংশ। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ফর হাউ মেনি মান্থস ডিড আলেকজান্ডার স্টে ইন ইন্ডিয়া? প্রশ্নকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। কত মাস বা কতদিন আলেকজান্ডার ভারতে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, 19 মান্থস, অর্থাৎ 19 মাস। 15 নম্বর প্রশ্ন, বাই হোয়াট আদার নেম ওয়াজ বিম্বিসারা নোন? বিম্বিসার অন্য কি নামে পরিচিত ছিলেন, অর্থাৎ বিম্বিসারের উপাধি। বিম্বিসারের উপাধি কি ছিল? চারটি অপশন। সঠিক উত্তর হবে অপশন বি, শ্রেণিক। শ্রেণিক ছিল বিম্বিসারের উপাধি বা অন্য নাম। শ্রেণিক বলা হয়ে থাকে, বা অনেক সময় সেনিয়া, ঠিক আছে, সেনিয়াও বলা হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য লাস্ট ইম্পর্টেন্ট কিং অফ শিশুনাগা ডাইনেস্টি? শিশুনাগ রাজবংশের শেষ গুরুত্বপূর্ণ রাজা কে ছিলেন? প্রশ্নটা কিন্তু ভালো করে দেখবে, শিশুনাগ রাজবংশের শেষ গুরুত্বপূর্ণ রাজা কে ছিলেন? তিনি কিন্তু শেষ রাজা নয়, শেষ গুরুত্বপূর্ণ রাজা, অর্থাৎ মানে গুরুত্বের দিক থেকে শেষ রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কালাশক। কালাশকের আমলে কি হয়েছিল? 383, সরি 383 খ্রিস্টপূর্বাব্দে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে কোথায়? বৈশালীতে। 17 নম্বর প্রশ্ন, হোয়ার ওয়াজ ক্যাপিটাল অফ অবন্তি লোকেটেড? অবন্তীর রাজধানী কোথায় ছিল? অবন্তীও একটি গুরুত্বপূর্ণ ষোড়শ মহাজন পদের বা 16টা মহাজন পদের একটি মহাজন পদ। তো তার রাজধানী নিচের কোন স্থানে ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উজ্জয়িনী। 18 নম্বর প্রশ্ন, হু ওয়াজ গিভেন টাইটেল একরাট, অর্থাৎ সোল সোভারেন অ্যান্ড সর্বা ক্ষত্রিকা, অর্থাৎ ডিস্ট্রয়ার অফ অল ক্ষত্রিয়াস ইন পুরানাস? অর্থাৎ পুরাণে একরাত, একরাত মানে হচ্ছে একমাত্র সম্রাট, এবং সর্বাক্ষ তন্ত্রক, সমস্ত ক্ষত্রিয় রাজাদের উৎখাতকারী, এই উপাধি কাকে দেওয়া হয়েছিল? দুটো উপাধি। সঠিক উত্তর কি হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাপদ্মনন্দ। ঠিক আছে, আগেকার দিনে কি হতো আমরা পড়েছি যে ক্ষত্রিয়রা রাজা হতো, কিন্তু মহাপদ্মনন্দ একমাত্র তৎকালীন সময়ে রাজা ছিলেন যিনি নিজে ক্ষত্রিয় ছিলেন না, নিজে শূদ্র বা নিচু জাতির তিনি ছিলেন, এবং সেই জন্য তিনি ক্ষত্রিয় রাজাদের একদমই দেখতে পারতেন না, এবং তিনি তৎকালীন সময়ে সমস্ত ক্ষত্রিয় রাজাদের উৎখাত করে দিয়েছিলেন। ঠিক আছে, এবং তিনি একমাত্র সম্রাট উপাধি নিয়েছিলেন, যে কারণে এই দুখানা গুরুত্বপূর্ণ উপাধি তিনি পেয়েছেন, একরাত এবং সর্বাক্ষ খন্ত্রক বা সমস্ত রাজাদের উৎখাতকারী, এবং এই ক্ষত্রিয় রাজাদের উৎখাত করেছিলেন বলে তার আরেকটা উপাধি রয়েছে, সেটা হচ্ছে কি দ্বিতীয় পরশুরাম। ঠিক আছে, সেকেন্ড পরশুরাম, এই উপাধি তিনি পেয়েছিলেন। এবং একটু আগে আমরা আরেকটা উপাধি পেয়েছি মহাপদ্মনন্দের, সেটা হচ্ছে কি উগ্র সেনা, তার বিশাল সেনাবাহিনীর জন্য। নেক্সট 19 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ ওয়েপন্স ওয়াজ মহাশিলাকান্তাকা? মহাশিলাকান্তাক কি ধরনের অস্ত্র ছিল? মহাশিলাকান্তাক এই অস্ত্রটা কে ইউজ করেছিল? অজাতশত্রু। অজাতশত্রু দুখানা হচ্ছে অস্ত্র ইউজ করেছিলেন তার মামার সাথে যুদ্ধের সময়, মামা প্রসেনজিতের সাথে যুদ্ধের সময়। একটা হচ্ছে মহাশিলাকান্তাক এবং আর একটা হচ্ছে কি রথমুশাল।
সরি, রথমশাল। রথমশাল। তো মহাশিলাকান্তাক এই অস্ত্রটি আর কিছুই নয়, অপশন বি, এ ওয়েপন দ্যাট থ্রোস মেনি অ্যারোস অ্যান্ড লার্জ স্টোনস অ্যাট ওয়ান্স, অর্থাৎ একসঙ্গে অনেক তীর এবং বড় বড় পাথর নিক্ষেপকারী অস্ত্র। তোমরা নিশ্চয়ই বাহুবলী দেখেছো। বাহুবলীর যে দাদা ছিল সে দু ধরনের অস্ত্র ব্যবহার করেছিল, একটা হচ্ছে ঝাঁকে ঝাঁকে তীর এবং বড় বড় পাথর উড়ে উড়ে যাচ্ছে, সেইটাই হচ্ছে মহাশিলাকান্তাক, এবং যে একটা রথের চড়ে যাচ্ছিল এবং তার সামনে একটা চাকা ঘুরপাক খাচ্ছিল এবং সকলকে কেটে কেটে যাচ্ছিল, সেটাই হচ্ছে রথমশাল। এই দুটো অস্ত্র অজাতশত্রু ইউজ করেছিল কার এগেনস্টে? তার মামা প্রসেনজিতের এগেনস্টে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, হু ফাউন্ডেড দ্য সিটি পাটলিপুত্র অ্যাট কনফ্লুয়েন্স অফ দ্য গঞ্জেস অ্যান্ড সোন রিভার? গঙ্গা এবং সোন নদীর সঙ্গমস্থলে কে পাটলিপুত্র শহর প্রতিষ্ঠা করেছিলেন? কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উদয়ন। উদয়ন তিনি পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠা করেছিলেন, এবং অজাতশত্রু কিসের প্রতিষ্ঠা করেছিলেন? সরি, অজাতশত্রু নয়, বিম্বিসার, তিনি হচ্ছেন রাজগৃহ। ওকে, নেক্সট 21 নম্বর প্রশ্ন, ডিউরিং হুজ রেন অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড? দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কার রাজত্বকাল এবং কবে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নটা গত ক্লাসের অলরেডি আজকেও করেছি, প্রশ্নটা আবারও দিলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কালাশোকের আমলে 383 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ পরিষদ, এবং কোথায় হয়েছিল? বৈশালীতে। ওকে, এবং সভাপতি ছিলেন সাবাকামী। 22 নম্বর প্রশ্ন, হুইচ বুদ্ধিস্ট টেক্সট মেনশন দ্য নেম অফ 16 মহাজনপদা? কোন বৌদ্ধ গ্রন্থে 16টি মহাজনপদের নাম উল্লেখ রয়েছে? ভিভিআই করবে। এই প্রশ্নটাই অ্যাকচুয়ালি পরীক্ষাতে এসে থাকে খুব বেশি বেশি করে। আমরা জৈন টেক্সট পেয়েছি যেখানে 16টি মহাজনপদের নাম ছিল, সেটা হচ্ছে ভগবতী সূত্র। সিমিলারলি কোন বৌদ্ধ গ্রন্থে আমরা 16টি মহাজনপদের নাম জানতে পেরে থাকি? সঠিক উত্তর হবে অপশন সি, অঙ্গুত্তর নিকায়া। অঙ্গুত্তর নিকায় এটি একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ, সেখানে 16টি মহাজনপদের নাম পেয়ে থাকি। তাহলে একটু কনফিউজড হয়ে যাবে না, বৌদ্ধ ধর্মগ্রন্থ যখন বলবে তখন হবে অঙ্গুত্তর নিকায়া, আর জৈন ধর্মগ্রন্থ বললে সেটা হবে ভগবতী সূত্র। 23 নম্বর প্রশ্ন, হুইচ টু স্টেটস অ্যামং 16 মহাজনপদাস ওয়ার রিপাবলিক? ষোড়শ মহাজনপদের মধ্যে কোন দুটি রাজ প্রজাতন্ত্র ছিল? সরি, কোন দুটি রাজ্য প্রজাতন্ত্র ছিল? 16টি মহাজনপদের মধ্যে থেকে ম্যাক্সিমাম গুলোই সব কি রাজতন্ত্র ছিল, অর্থাৎ রাজারা সেখানে বিরাজ করতেন। কিন্তু কোন দুটো মহাজনপদ সেখানে প্রজাতন্ত্র ছিল, অর্থাৎ রাজাকে সাধারণ মানুষ নির্বাচন করত, কে রাজা হবে? এবং গোটা পৃথিবীর মধ্যে এই দুটো মহাজনপদ প্রথম রিপাবলিক অর্থাৎ প্রজাতান্ত্রিক ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রিজি অ্যান্ড মল্ল। ব্রিজি এবং মল্ল এই দুটো ছিল প্রথম রিপাবলিক রাজ্য। 24 দেখো, হুইচ টেক্সট ওয়ার কম্পোজড বাই উদয়নস কোর্ট পোয়েট ভাষা? উদয়নের সভাকবি ভাস কোন গ্রন্থগুলি রচনা করেছিলেন? তাহলে এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে ভাষা বা ভাস কার সভাকবি ছিলেন? উদয়নের। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে উদয়নের সহকবি কে ছিলেন? সঠিক উত্তর হবে ভাষা বা ভাস। এবং তার রচিত গুরুত্বপূর্ণ দুখানা গ্রন্থ কি কি? সঠিক উত্তর হবে অপশন বি, স্বপ্ন বসব দত্তম এবং প্রতিমা। বিশেষ করে স্বপ্ন বসব দত্তটাই স্টার মার্ক করে রাখবে, পরীক্ষা এটাই প্রশ্ন এসে থাকে বেশি করে। 25, হোয়ার অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেড? প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় এবং কবে অনুষ্ঠিত হয়? অলরেডি করে দিয়েছি, প্রত্যেকে সঠিক উত্তর করবে।
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। সপ্তপর্ণী কেভ অব রাজগৃহ, রাজগৃহীতে হয়েছিল সপ্তপর্ণী কেভে ইন 483 বিসি, 483 খ্রিস্টপূর্বাব্দে। সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। 26 হুইচ সিটি ওয়াজ ফাউন্ডেড বাই বিম্বিসারা, বিম্বিসার কোন শহরটি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজগৃহ। 27 অ্যাকর্ডিং টু ডক্টর রাধা কুমুদ মুখার্জি, হু ইজ দ্য ফার্স্ট গ্রেট হিস্টোরিক্যাল এম্পারার অব নর্থ ইন্ডিয়া? ডক্টর রাধা কুমুদ বন্দ্যোপাধ্যায়ের মতে উত্তর ভারতের প্রথম মহান ঐতিহাসিক সম্রাট কে? ফার্স্ট গ্রেট হিস্টোরিক্যাল এম্পারার অফ নর্থ ইন্ডিয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাপদ্মনন্দ। 28 হুইচ ওয়াজ দ্য অনলি আরিয়ান মহাজনপদ লোকেটেড ইন সাউথ ইন্ডিয়া? দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র আর্য মহাজন পথ নিচের কোনটি ছিল? এই 16টি মহাজন পদের মধ্যে থেকে একটা মাত্র মহাজন পথ, সেটি ছিল দক্ষিণ ভারতে, সেটি নিচের কোনটি? এটাকে ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অসমক। অসমক ছিল দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথ এবং এর যে রাজধানীর নাম কি ছিল? রাজধানীর নাম ছিল পোতানা। পোতানা বা আর একটা ডাকা হতো, সেটা হচ্ছে পৌদন্ন। ঠিক আছে, কোথায় ছিল এটা? গোদাবরী নদীর তীরে। নেক্সট 29 ফ্রম হোয়েন ডাজ দ্য এরা অফ 16 মহাজনপদ বিগিন? ষোড়শ মহাজনপদ যুগের সময়কাল কখন থেকে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন সি, বিগিনিং অফ 6th সেঞ্চুরি বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শুরু থেকে এই ষোড়শ মহাজনপদের সময়কাল শুরু হচ্ছে। 30 হু পার্মানেন্টলি শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম বৈশালী টু পাটলিপুত্র? রাজধানী স্থায়ীভাবে বৈশালী থেকে পাটলিপুত্রে কে স্থানান্তরিত করেন? বৈশালীকে প্রতিষ্ঠা কে করেছিলেন? শিশুনাগ। ঠিক আছে, শিশুনাগ হর্ষঙ্গ বংশের শেষ রাজা নাগদর্শককে পরাজিত করে এবং হত্যা করে রাজগৃহ থেকে রাজধানীকে বৈশালীতে বা পাটলিপুত্র থেকে রাজধানীকে বৈশালীতে স্থানান্তরিত করে নিয়ে যায় কে? শিশুনাগ। তো পরবর্তীকালে বৈশালী থেকে পাটলিপুত্র আবার কে স্থানান্তরিত করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কালাশক। কালাশক আবার বৈশালী থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন স্থায়ীভাবে। 31 নম্বর প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ব্রিজি মহাজনপদ লোকেটেড? ব্রিজি মহাজনপদের রাজধানী কোথায় ছিল? আমরা একটু আগে দেখেছি ব্রিজি কি ছিল? রিপাবলিক। তো ব্রিজির রাজধানী ছিল অপশন সি, বৈশালী। বৈশালী শহরটাকে কে প্রতিষ্ঠা করেছিলেন? শিশুনাগ। 32 নম্বর প্রশ্ন, মহাবীরা অ্যান্ড গৌতম বুদ্ধা আর বোথ কন্টেম্পোরারিজ অফ হুম? মহাবীর এবং গৌতম বুদ্ধ উভয় কার সমসাময়িক ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, বিম্বিসার। দেখো এটা অ্যাকর্ডিং টু ডাব্লিউবিপিএসসি। ঠিক আছে, ডাব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই বিম্বিসার উত্তরটাকেই নেয়। কিন্তু শুধুমাত্র বিম্বিসার কেন, অজাতশত্রু সময়কালেও কিন্তু
এই মহাবীর এবং গৌতম বুদ্ধ ছিল। কেন বলছি? গৌতম বুদ্ধ মারা যাচ্ছেন কবে? গৌতম বুদ্ধ মারা যাচ্ছেন 483 খ্রিস্টপূর্বাব্দে। কার আমলে? অজাতশত্রুর আমলে, এবং প্রথম বৌদ্ধ সম্মেলনই হচ্ছে অজাতশত্রুর আমলে। আবার মহাবীর মারা যাচ্ছে কবে? ঠিক আছে, মহাবীর মারা যাচ্ছেন 468 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, সেটাও অজাতশত্রুর আমলে। তাহলে উত্তর কিন্তু বোধ হওয়া উচিত অজাতশত্রু এবং বিম্বিসার দুটোই, কিন্তু WBPSC বিম্বিসার উত্তর নাই। 33. Who was the king of Magadha when Alexander invaded India? আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন? তো মগধের রাজা ছিলেন অপশন বি ধননন্দ। ঠিক আছে, আলেকজান্ডার ভারত আক্রমণ কত সালে করছেন? 327 খ্রিস্টপূর্বাব্দে। এবং পুরুষ সাথে হিদিসপাসের যুদ্ধ হচ্ছে। হিদিসপাসের যুদ্ধ হচ্ছে কত? 326 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে অ্যাটাক করছে 327-এ, আর হিদিসপাসের যুদ্ধ পুরুষ সাথে হচ্ছে কবে? 326 খ্রিস্টপূর্বাব্দে। 34. হোয়াট টাইটেল ডিড অজাতশত্রু অ্যাজিউম? অজাতশত্রু কি উপাধি গ্রহণ করেছিলেন? অপশন টেস্ট করা উত্তর পেয়ে যাবে। সেনিয়া, সেনিয়া তো তার বাবা ছিল বিম্বিসার। টেকরাত এবং উগ্রসেন দুটোই হচ্ছে কি? মহা পদ্মনন্দ। তাহলে পুরো রইল অপশন বি কুনিক। কুনিক ছিল অজাতশত্রুর উপাধি এবং বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে। 35. হোয়ার ডিড শিশুনাগা শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম পাটলিপুত্র? শিশুনাগ তার রাজধানী পাটলিপুত্র থেকে কোথায় স্থানান্তরিত করেন? একটু আগে আমি বলে দিলাম গল্প করে। হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগদর্শক। নাগদর্শককে পরাজিত এবং হত্যা করছেন কে? শিশুনাগ। এবং নাগদর্শকের রাজধানী ছিল পাটলিপুত্র। তো শিশুনাগ তাকে হত্যা করে পাটলিপুত্র থেকে কোথায় স্থানান্তরিত করলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বৈশালীতে। আবার বৈশালী থেকে পাটলিপুত্রে কে নিয়ে আসলো? কালাশোক। "36. In which year BC did Alexander invade India? আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে? দেখো এখানে কি বলেছে, আক্রমণ করে কবে? একটু আগে আমি এক্সট্রা নোটসে লিখে দিলাম। তো সঠিক উত্তর হবে অপশন বি। আক্রমণ করছে 327 খ্রিস্টপূর্বাব্দে, আর যখন বলবে হিদিসপাসের যুদ্ধ সেটা হয়ে যাবে 326। ঠিক আছে, হিদিস পাসেস ওয়ার বা ব্যাটেল। 37. Whom did Bimbisara send for medical treatment of Avanti's king প্রদ্যুতা? অবন্তী রাজা প্রদ্যুতের চিকিৎসার জন্য বিম্বিসার কাকে প্রেরণ করেছিলেন? কোন চিকিৎসককে? সঠিক উত্তর হবে অপশন বি জীবক। পরীক্ষায় প্রশ্ন আছে বিম্বিসারের সভা চিকিৎসকের নাম কি? তিনি হচ্ছেন জীবক, অর্থাৎ কোর্ট ফিজিশিয়ান অফ বিম্বিসারা, সেটাকে জীবক। এবং বিম্বিসার অবন্তী রাজা প্রদ্যুতের চিকিৎসার জন্য জীবককে প্রেরণ করেছিলেন। 38. হোয়াই ডিড আলেকজান্ডার ডাই? আলেকজান্ডার কোথায় মারা যান? নিচের কোন স্থানে আলেকজান্ডার মারা যান? সঠিক উত্তর হবে অপশন বি ব্যাবিলনে। কত সালে তিনি মারা যাচ্ছেন? 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মারা যাচ্ছেন। কত বছর বয়সে? 32 বছর বয়সে। 39. হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ নন্দ ডাইনেস্টি? নন্দ রাজবংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি ধননন্দ। ধননন্দকে কে পরাজিত করছেন? চন্দ্রগুপ্ত
মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত এবং হত্যা করছেন, করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছেন। নেক্সট ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্য নিয়ে ক্লাস করব। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন। হু হ্যাজ বিন কল্ড নিচা ভামসা সম্ভুত্তা অর শূদ্রা ইন দ্য পুরাণাস, জৈন অ্যান্ড বুদ্ধিস্ট টেক্সট? পুরাণ, জৈন এবং বৌদ্ধ গ্রন্থকে নিচা ভামসা শম্ভুবা বা শূদ্র বলে মেনশন করা হয়েছে কোন রাজাকে? আমি বলেছিলাম সমস্ত রাজাই তৎকালীন সময় ক্ষত্রিয় ছিল এবং আমরা যে স্ট্রাকচার দেখেছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণরা পূজা অর্চনা করত, ক্ষত্রিয়রা রাজা এবং যুদ্ধ করতেন, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করতেন এবং শূদ্ররা উপরের 3 শ্রেণীকে সেবা করতেন। এবং একমাত্র রাজা যিনি ক্ষত্রিয় ছিলেন না তিনি কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ শূদ্র ছিলেন এবং তিনি শূদ্র থেকে নিজেকে রাজা বানিয়েছিলেন এবং যে জন্য তিনি ক্ষত্রিয়দের দেখতে পারতেন না, ক্ষত্রিয়দের উচ্ছেদ করে দিয়েছিলেন। তার জন্য তাকে কি বলা হতো? সর্বক্ষত্রিয় অন্ত্রক বা একরাত, এবং তাকে দ্বিতীয় পরশুরামও বলা হতো। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর ষোড়শ মহাজনপদ এবং রাইসব মগধা থেকে বা মগধের উত্থান থেকে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখলাম। এই প্রশ্নগুলোই পরীক্ষাতে এসে থাকে ঘুরিয়ে ফিরিয়ে, এবং 40টার ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে এসেছিল, সেইখান থেকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি ক্লাসটা খুব ভালো লেগেছে। নেক্সট ক্লাস আমরা মৌর্য সাম্রাজ্যের উপর থেকে করব। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা প্রত্যেকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।